ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে। প্রতিদিন সন্ধ্যার আগ থেকে ঘন চাদরে ঢেকে যাচ্ছে গোটা জেলা। কুয়াশায় সবচেয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল, সড়কে বাড়ছে দুর্ঘটনা। পরিবহন শ্রমিকরা বলছেন অনেক সময় গাড়ি হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। একই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আর কৃষকরা বলছেন কুয়াশার কারণে আলু এবং সবজি চাষও ক্ষতিগ্রস্ত হয়। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় যানবাহনের হেডলাইটও হার মেনেছে। লাইটের আলো 10 থেকে 15 গজ দূরত্ব অতিক্রম করতে পারছে না। সড়কে যান চলাচল প্রায়ই অনুপযোগী হয়ে পড়ছে। চালকরা বলছেন কুয়াশার কারণে সড়কে চলা কষ্টকর হয়ে পড়েছে। গাড়ির কোনো বাতি কোনো কাজ করে না, নিজেদের যাব সেটাই কোনো সংখ্যা পাচ্ছি না যে রাস্তা দেখে কিভাবে চলাফেরা করব। দেখা যায় না কিছু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাচল খুব ভেজাল। 5 কিলো স্পিডে এই টোটাল রাস্তাটা আসলাম। এখন যে কুয়াশা, এখন এই যে শহরে ঢুকবো, মানে ঢুকতে পারবো কিনা, গ্লাস প্লাস। আগের তুলনায় আজকে কুয়াশা বেশি পড়ছে। কুয়াশার সাথে মৃদু হাওয়া যাচ্ছে, এই হাওয়াটাও পুরো হাড় কাঁপানো একটা শীত অনুভূত হচ্ছে। অন্যদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে সদর হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে 3 গুণ বেশি রোগী ভর্তি আছে। চিকিৎসকরা এই শীতে শিশু ও বৃদ্ধদের প্রতি বেশি যত্নবান হওয়ার পরামর্শ দিচ্ছেন। এখন যে নিউমোনিয়া বা ডায়রিয়াগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু মারাত্মক ডায়রিয়া বা নিউমোনিয়া, সুতরাং বাসায় অপেক্ষা করবেন না। যদি দেখেন যে আপনার বাচ্চা বুকে দুধ টেনে খেতে পারছে না বা বাচ্চা ঘুমোতে পারছে না বা শ্বাসকষ্ট হচ্ছে, অতি দ্রুত চলে আসবে। ঠাকুরগাঁয়ে বর্তমানে তাপমাত্রা ওঠানামা করছে 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফাদিল নীরব, 71।